কোথায় গিয়েছিলে? আমি তোমাকে পুরো বাড়িতে খুঁজছিলাম। আমি আর কোথায় যাব রে মা, গিয়েছিলাম, হাতে তো কোনো টাকা পয়সা নেই। ভাবলাম কোথাও টাকা পয়সা পাই কিনা রমজানের বাজার করাবো। কি মজা! রমজান চলে এসেছে মা। আমি কিন্তু এবার রোজা থাকবো। তুমি কিন্তু আগের বছর আমাকে রোজা থাকতে দাওনি। এখন তো আমি একটু বড় হয়েছি, কি বলো? ঠিক আছে ঠিক আছে, তুই এখন বাসায় থাক, আমার অনেক কাজ আছে, আমি এখন টুনি তার ছানাকে এই কথা বলেই সে খাবারের খোঁজে বের হয়ে গেল। একটু পর সে আবার ফিরে এলো তার খাবার নিয়ে। দেখ দেখ মা, আমি কত খাবার নিয়ে এসেছি। এবার আর রমজানে আমাদের কোনো অভাব হবে না। এইগুলা দিয়ে আমাদের রমজান কেটে যাবে। হ্যাঁ মা, চলো এবার আমরা দেখে আসি সবার প্রস্তুতি কেমন। তা কি রে টুনি, কি খবর তোর? রমজান মাসটা চলেই এলো, কোনো বাজার খরচ করেছিস নাকি আমার মতোই বসে আছিস, টাকা পয়সা নেই? টাকা পয়সা নাই তো ঠিকই বলেছ, তবে রোজা তো আমরা সবাই থাকবো, আল্লাহই আমাদের খাবার ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ, তুই মন্দ বলিসনি, তুই কিন্তু কথাটা ঠিকই বলেছিস। কাক আর টুনি যখন কথা বলছিল তখনই আরেক টুনি তার ছানাকে নিয়ে ওই সমাবেশে হাজির হলো। তোমরা এখানে কি কথা বলছো? সামনেই তো রোজা, টাকা পয়সা কিছু নেই, তাই নিয়ে কথা বলছিলাম। ও তাই নাকি? আমি আর আমার ছানা তো তোমাদের খোঁজ নেওয়ার জন্যই এসেছি। আমার কাছে যেই খাবার আছে তা আমরা সবাই মিলে খেতে পারবো, আর আমরা একসাথে খাবো, একসাথে রোজা রাখবো সবাই। টনি ঠিকই বলেছে, আমরা একজন আরেকজনের পাশে দাঁড়ালে সবকিছুই খুব সহজ হয়ে যায়। আমরা সবাই মিলে একসাথে রোজা রাখবো এবং একে অপরের সাহায্য করব। তো তোমাদের রোজার প্রস্তুতি কেমন? তো চলো বন্ধুরা, এই রমজানে আমরা একে অপরের পাশে থাকি, সবার সাহায্য করি। তো আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। এক বনে এক রাজা ছিল যার নাম ছিল ঈগল মহারাজ। আর সেই ঈগল মহারাজ সবাইকে শাসন করে বেড়াতো। সব পাখিদের সে খুবই শাসন করত, আর সেই জন্য কোনো পাখিরই ঈগল মহারাজকে পছন্দ ছিল না। ঈগল মহারাজের শাসন তো আমাদের কাছে বিরক্ত হয়ে উঠছে, কেমন যেন খুব বেশি মেজাজে খিটখিটে। ওকে তো একদমই ভালো লাগে না আমার। হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছ, আমার কাছেও মহারাজকে একদমই পছন্দ হয়নি, কারণ উনি ভীষণ শাসন করে। সব পাখিরা যখন ঈগল মহারাজকে নিয়ে গবেষণা করছিল তখন একটা কাক এসে তাদেরকে ডেকে নিয়ে গেল ঈগল মহারাজের রাজ্যে। কে নিয়ে আলোচনা করছে শুনে? তোমাদের সবাইকে মহারাজ রাজ্যে ডেকেছে। সবাই চলো রাজ্যে, এখনই আমার সঙ্গে যেতে হবে। কাকের কথা শুনে সবাই তো অবাক, কিন্তু কি আর করা, মহারাজ যখন ডেকেছে তখন যেতেই হবে। আর তখন সব পাখিরা মিলে কাকের সাথে ঈগল মহারাজের রাজ্যের সামনে চলে আসলো। আর সেখান থেকে টিয়ে বলে উঠল, কি ব্যাপার বলো তো? রাজা আমাদের ডেকে পাঠালো কেন আবার? আমরা কি কোনো ভুল করলাম নাকি? রাজামশাই যে খিটখিটে, আমারও কেমন যেন ভয় লাগছে। কেন আবার আমাদের সবাইকে এখানে ডেকে পাঠালো? কোথায় উনি? উনি তো এখনো আসছে না। কি ব্যাপার, আমার রাজ্যের সামনে এত চেঁচামেচি হচ্ছে কেন? আমি সবাইকে ডেকে পাঠিয়েছি আমার কিছু কথা বলার জন্য। কি ব্যাপার মহারাজ, আমাদের হঠাৎ করে আপনি ডেকে পাঠিয়েছেন? আমাদের কি কোনো ভুল হয়েছে নাকি? তোমরা সবাই চুপ থাকো, চুপ হয়ে আমার কথা শোনো, আমি কি বলছি। তোমরা সবাই নাকি আমাকে ভালো মনে করো না, আমি নাকি বেশি শাসন করি। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই রাজ্য ছেড়ে দিব। আমি রাজ্যের রাজপ্রাসাদ তোমাদের সবাইকে দিয়ে দিলাম। আজ থেকে আমি তোমাদের রাজা নই,
তোমরা যেমন খুশি তেমন চলতে পারো। তোমরা রাজ্যে আজকে থেকে মুক্তি পেলে। না মহারাজ, আমরা এটা চাই না যে আপনি রাজপ্রাসাদ ছেড়ে দিন। আমরা শুধু চাই যে আপনি আমাদের সাথে ভালো ব্যবহার করুন, রাজ্যের শাসন ভালোভাবে করুন। আর যদি আপনি সব কিছু ঠিকভাবে করতে পারেন, আমাদের তাতে কোনো সমস্যা নেই। আমরা আপনাকেই রাজা হিসেবে পেয়েছি, আপনাকেই চাই। বেশ বেশ, তাহলে আমি তোমাদের রাজাই থাকলাম। তাহলে আমি তোমাদের যেইভাবে আদেশ করব তোমরা সেইভাবেই চলবে। তবে আমি তোমাদের সাথে খারাপভাবে ব্যবহার করব না, এবার থেকে ভালো ব্যবহার করব, তোমাদের ভালোভাবে শাসন করব। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। ছানারা, কালকে আমি আমার তরমুজ গাছটি দেখতে যাব। তোরা শেয়াল আসলে একদম আওয়াজ করবি না কিন্তু। ঠিক আছে মা, ঠিক আছে। আর যদি তরমুজগুলো পাকে আমাদের জন্য একটা নিয়ে আসবে কিন্তু। তার পরদিন সকালে টুনি তার তরমুজ গাছটি দেখতে গেল। আসলে কিন্তু সেটা বট গাছের মধ্যে তরমুজ ধরেছিল। তারপর দেখে টুনি খুবই খুশি হয়ে গেল। ও মা, আমার কাছে কত সুন্দর সুন্দর তরমুজ ধরেছে। আমার ছানারা দেখলে তো খুবই খুশি হয়ে যাবে। যাই হোক, কালকে ওদের নিয়ে আসবো। এরপর টুনির কাছে একটি কাক আসলো। কাকটি খুবই খারাপ ছিল আর টুনিকে সে বলল, একে রে টুনি, আমি একে দেখছি বট গাছে তরমুজ ধরেছে। আমি তো জীবনেও এরকম দেখিনি। যাক, ভালোই হয়েছে। তা বিক্রি করবি নাকি আমার কাছে? না না, এই তরমুজ আমি বিক্রি করব না। এ তুমি কি বলছো? এগুলো আমি আমার ছানাদের জন্য চাষ করেছি। টুনি ও বিক্রি কাক করবে না তো আমার এভাবে কাছে? কথা বলে ঠিক ওখান আছে। থেকে চলে গেল। কিন্তু কাকের ছিল একটি কুবুদ্ধি। তারপর কাক এসে টুনির সবগুলা তরমুজ গাছ থেকে ফেলে দিল। তারপর টুনি তার ছানাদের নিয়ে এলো তরমুজ গাছের নিচে, কিন্তু গাছে কোনো তরমুজে ছিল না। মামা, আমাদের কাছে তো দেখছি কোনো তরমুজই নেই। কোথায় গেল আমাদের তরমুজগুলা? এটা নিশ্চয়ই ওই কাকের গাছ রে মা। আমি কাকের কাছে বিক্রি করিনি বলে তাই হয়তো কাক সবগুলা তরমুজ পেড়ে নিয়ে চলে গেছে। চিন্তা করিস না, আমি বাজার থেকে তোদের তরমুজ কিনে খাওয়াবো। এরপর টুনি বাজারে গিয়ে তার ছানাদের জন্য তরমুজ নিয়ে এলো আর তার ছানারা খুবই খুশি হয়ে গেল।